বার্ধক্য ছাড়া তার অন্য কোনো অসুখ নেই। হাসপাতাল ছাড়া তার অন্য কোনো ঘর নেই। 3 তলায় ফিমেল ওয়ার্ড, দিনরাত আলো, নার্স, ডাক্তার, স্যালাইন, ইঞ্জেকশন। একটা ভাঙা বেড, দুবেলা দুমুঠো ভাত। ঠিক ঠিক করছে অসুখ, মধ্যে বৃদ্ধার যাপন। হামাগুড়ি খায় জিজ্ঞাসা, তোমার কেউ নেই বুড়িমা? বৃদ্ধার চোখে অশ্রুর আবদার গড়িয়ে পড়তে চায় বুকে। বৃদ্ধা তাকে লুকিয়ে রেখে কম্পিত স্বর রাখেন প্রশ্নে, আছে বাবা, আমার সবাই আছে। দুপুরের খাবার আসে, বাষ্প হয়ে ভেসে যায় বৃদ্ধার অশ্রু। ভিজিটিং আওয়ারে সব রোগীর বিছানার পাশে এসে বসে আত্মীয় পরিজন, মাথায় হাত রাখে, যন্ত্রণায় আদর। বৃদ্ধা মরু সেজে উদ্যান বনেন বুকে, মাটির ঘর, তুলসী তলা, সন্ধ্যা প্রদীপ, কাজ সেরে বাড়িতে আসা ক্লান্ত স্বামী। সন্তান সন্ততির আহ্লাদ, পাখির বাসা, সুখ। সন্তান সন্ততির জন্য কাঁধ ভেঙে দিতে দিতে শাড়িতে হলুদের ছোপ হালকা হলো। সিথি শূন্য হয়ে গেল তারপর একদিন। সন্তান সন্ততি তো মরীচিকা। ওষুধের গন্ধে মম করছে ঘরখানা। পাশের বেডে মৃতদেহ, প্রিয়জনের কান্নায় কান্নায় মসৃণ সে মৃতের ছায়াপথ। বৃদ্ধা ভাবেন তার মৃত্যুতে এ বিছানার কি শোক হবে একটুও? দিন আসে দিন যায়, হাসপাতাল কর্তৃপক্ষের দয়া ক্রমশ কমতে থাকে। বৃদ্ধার বেড ওয়ার্ডের এক কোণে সরে যায়। বড় জায়গা নিচ্ছে ভাঙা মানুষখানা। জানলার পাশে এসে বসা শালিক ভাবে, রোজ এসে সে বৃদ্ধার হাত থেকে খেয়ে যায় ভাত, অনাদর সরিয়ে ভালোবাসা রেখে যায় তার হাতে। ঠোঁট ঘষে দেয় কুঞ্চিত ত্বকে। বার্ধক্য ছাড়া তার অন্য কোনো অসুখ নেই। হাসপাতাল ছাড়া তার অন্য কোনো ঘর নেই। 3 তলার ফিমেল ওয়ার্ড, এক কোণে এক ভাঙা বেড, ভাঙা মানুষ। সেদিন হাসপাতালের নতুন ডাক্তার এসেছেন ভিজিটিং এ। সকল রোগীর নিচ্ছেন পরিচয়। তার কাছে এসে দাঁড়ালেন ডাক্তারবাবু, খসখস করে লিখছেন প্রেসক্রিপশন। অসুখের বর্ণনা লিখে নিচ্ছেন তাতে। দুর্বল মানুষ, ব্লাড প্রেশার অতি স্বল্প, চোখে ছানি, দৃষ্টি ক্ষীণ, পুষ্টির অভাব। আর বেশি দিন হয়তো। কলম তুলে জিজ্ঞেস করলেন নতুন ডাক্তার, বুড়িমা, আপনার নাম কি? অনেক দিন পরে বৃদ্ধার চিবুক উপচে হাসি গড়িয়ে পড়ল। শুষ্ক স্তনের নিচে থাকা তার হৃদয় থেকে উঠে এলো আওয়াজ, ভারতবর্ষ।